দক্ষ একটা নিরপেক্ষ মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব এবং যারা জনগণের সেবক হিসেবে জনগণের কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। এই হচ্ছে মূল কথা। আমরা সামনে সবাই মিলে একত্রে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, একটা জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত দেশে পরিণত করব। সবার জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এই বিজয়ের যে দায়ভার, এই বিজয়ের যে দায়বদ্ধতা, সেটা অনেক অনেক হেভি। এবং এই যে একটা নতুন গুরুদায়িত্ব এসে পড়েছে আমাদের সকলের উপর, যে কথা বলে, যে ইশতেহারের কথা বলে, যে ঘোষণা দিয়ে, যে অঙ্গীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকারগুলো এই মুহূর্তে বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা জাতি হিসেবে এখন আর কোনো দল নয়, বিএনপি নয়, এখন সব দল একত্র হয়ে আমরা এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব। এটাই হবে আমাদের লক্ষ্য। জনপ্রশাসনের দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার উপদেষ্টা নিয়োগ করেছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সুযোগে আমি বলছি যে গত 1.5 দশকের অধিক থেকে বাংলাদেশে জনপ্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে পার্টিজান করা হয়েছে, পোলারাইজেশন করা হচ্ছে, পলিটিক্যাল পোলারাইজেশন, যার ফলে বাংলাদেশের জনপ্রশাসন তাদের যে নিরপেক্ষতা হারিয়েছে, অনেক সময় দক্ষতা হারিয়েছে এবং বাংলাদেশের প্রায় সর্বস্তরেই একটা ধস নেমেছে। প্রশাসনেও সেটা থেকে মুক্ত নয়। তো আমাদের এখন কাজ হবে, আমাদের যে ডিক্লেয়ার্ড পলিসি, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লেয়ার্ড পলিসি, সেটা হচ্ছে মেরিটোক্রেসির বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব এবং যারা জনগণের সেবক হিসেবে জনগণের কাজ করবে, প্রশাসক হিসেবে নয়। এই হচ্ছে মূল কথা। আমরা সামনে সবাই মিলে একত্রে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, একটা জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত দেশে পরিণত করব। সবার জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।